জীবন ধারণ ও বেঁচে থাকার জন্য মানুষকে উপার্জন করতে হয়, তবে উপার্জনের ক্ষেত্রে অনেকে হালাল হারামের বিষয়টি মাথায় রাখেন না। অথচ ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম। ইসলামী শরীয়তের দিক নির্দেশনা হলো হালাল পথে জীবিকা অর্জন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল খাবার খেয়েছে, সুন্নাহ মোতাবেক আমল করেছে ও মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থেকেছে, সে জান্নাতে যাবে। অন্যদিকে অন্যায় ও অবৈধ পন্থায় সব উপার্জন ইসলামে হারাম। এর মধ্যে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, জুয়া, মিথ্যাচার, চাঁদাবাজি, জবরদখল, যৌতুক, প্রতারণা ও প্রশ্ন ফাঁস উল্লেখযোগ্য। এছাড়া যাবতীয় অসামাজিক অনাচারে লিপ্ত হয়ে জীবিকা উপার্জন করাও হারাম। এসব পন্থায় উপার্জন করার ব্যাপারে মহান আল্লাহ নিষেধ করে বলেন, তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ অবৈধ পন্থায় গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকদের কাছে নিয়ে যেও না। জীবনে চলার পথে সুখ দুঃখ আসবে, তবে সবসময় হালাল পথেই চলতে হবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা পবিত্র বস্তু আহার করো যেগুলো আমি তোমাদের রিজিক হিসাবে দান করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো।